নমস্কার ট্রেডার্স। আজ আপনাদের নিফটি উইকলি অ্যানালাইসিস করে দেখাবো টেকনিক্যাল অ্যানালাইসিসে কী বলতে চাইছে সেইটা আপনাদের আজ দেখাবো। আর যে অপারেটর নিফটিকে গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ করে ডমিনেট করে নিয়ে যাচ্ছে, এর আর কতদূর নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর সেলার অ্যাক্টিভেট হবে, সেলার ডমিনেট করবে, এই যে প্যাটার্ন একটা তৈরি করছে নিফটি আপনাদের দেখাবো। আর এতে নিফটির উইকলি অ্যানালাইসিসের পর আপনারা বুঝতে পারবেন যে কখন ইনভেস্টমেন্ট করা উচিত, কোন সময়ে ইনভেস্টমেন্ট করা উচিত, সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আর পিছনের কয়েক বছরে আমরা ব্যাক টেস্টিং করে দেখব যে নিফটি 30,000 যে র্যালি নতুন শুরু হতে চলেছে, তা আজ আপনাদের তা কীভাবে যে অপারেটর প্যাটার্নের মাধ্যমে যে 30,000 যে ফার্দার যে র্যালি শুরু হয়ে গেছে, তা আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। ডাইরেক্ট নিফটি চার্টে কী প্রভাব পড়তে চলেছে, বা আগে দিন কি হতে চলেছে, বা সোমবার দিন কি হতে চলেছে, তা আপনাদের আজ তুলে ধরব। চলুন আমরা নিফটি ফিফটি চার্টটা ওপেন করে নেব। ওপেন করার পর আমরা ইন্ডিকেটরে যাব। ইন্ডিকেটরে গিয়ে সার্চ করব মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ। এটা দেখুন, মুভিং অ্যাভারেজ টিপিল, সিম্পল মুভিং অ্যাভারেজ টিপিল, এটা আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করার পর এর সেটিংয়ে যাব, মুভিং অ্যাভারেজ সেটিংয়ে ইনপুটে যাব। ইনপুটে আমরা ফার্স্ট পিরিয়ডকে আমরা 200 করব, আর সেকেন্ড পিরিয়ডকে আমরা 300 করে দেবো, আর থার্ডকে আমরা 0 করে রাখব। ফার্স্টকে আমরা কালার দিয়ে দেবো রেড, আর সেকেন্ডকে আমরা মানে 300কে কালার দেবো ব্ল্যাক। সেটিংটা আমরা সেটিং করে রাখবো। এরপর আমরা ব্যাক টেস্টিং করে দেখব যে মুভিং অ্যাভারেজে কখন 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, ক্রস করে নিচে এসছে, নিচে 300 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে আবার ফার্দার র্যালি শুরু করেছে। আমরা 2008 থেকে আমরা ব্যাক টেস্টিং করে দেব। এটা হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি, যে নিফটি কোথা থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে। এর আপনারা ব্যাক টেস্টিং করে আপনাদের দেখাবো যে 2008 যে বড় হাউজিং বাবল যে মার্কেট ক্র্যাশ হয়েছিল, সেইখান থেকে আমরা দেখব যে ফার্দার র্যালি, নিউ যে ফার্দার র্যালি স্টার্টিং হয়, তার কিভাবে প্যাটার্ন তৈরি করে ফার্দার যে র্যালি তৈরি হয় আপনাদের আজ দেখাবো। 2008, 2010, হ্যাঁ চলুন, এই যে মার্কেট ক্র্যাশ হয়েছিল 2008, এই যে মার্কেট কমসে কম এখানে যে ক্র্যাশটা হয়েছিল, দেখুন কমসে কম ফার্দার ক্র্যাশ হয়েছিল, এটা ডাউন এসেছিল 64% ডাউন এসেছিল মার্কেট। 64% ডাউনে আসার পর দেখুন যে রেটকে এখান থেকে রেটকে ব্রেক করেছে, ব্রেক করার পর রেটকে ব্রেক করেছে। এই দেখুন এখানে আপনাদের ড্রয়িং করে দেখাচ্ছি, এ দেখুন
এইখান থেকে রেটকে ব্রেক করেছে, ব্রেক করার পর মার্কেট আবার 300কে সাপোর্ট নিয়ে 200কে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে 300কে ব্রেক করেছে, ব্রেক করে ফার্দার রিট্রেসমেন্ট দিয়ে এই যে 64% মার্কেট যে ফল করেছিল, এই ফার্দার র্যালিটা আপনারা দেখুন যে কীভাবে ফার্দার র্যালি তৈরি হয়েছে। এই ফার্দার র্যালিটা হয়েছে দেখুন, এইখানে মার্কেট সবসময় না মার্কেট প্যাটার্ন তৈরি করে। এই দেখুন মার্কেট এটা কী প্যাটার্ন তৈরি করেছে দেখুন, একটা মার্কেট সবসময় এখানে প্যাটার্ন তৈরি করে। প্যাটার্ন দেখুন এখানে, এটা মার্কেট দেখুন, এটা মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, মার্কেট দেখুন এইখান থেকে মার্কেট এসছে, আপনাদেরকে জুম না করে দেখাবে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি আপনাদের যে মার্কেট বড় যে র্যালি কীভাবে শুরু হয় দেখুন। এই যে র্যালিটা, এই দেখুন মার্কেট সবসময় প্যাটার্ন তৈরি করে, এটা কী প্যাটার্ন দেখুন। এই যে প্যাটার্নটা তৈরি করেছে মার্কেট এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বলে। এই দেখুন এখান থেকে কাপের মতো মার্কেট তৈরি করেছে, ফার্দার র্যালি করে এসছে, মার্কেট এসছে উপরে, আস্তে আস্তে গিয়ে এইখান থেকে একটা কাপ তৈরি করলো, কাপের পরে যে এখানে আবার হ্যান্ডেল তৈরি করছে, হ্যান্ডেল তৈরি করে এইখানে ব্রেকআউট দিয়েছে। এই দেখুন এই যে ব্রেকআউটটা দিয়েছে, দেখুন এই যে ক্যান্ডেলটা ফার্দার যে ব্রেকআউট, এর উপরে দেখুন যে একটা র্যালি তৈরি করেছে। এই যে কাপ উইথ হ্যান্ডেলের টার্গেট হয়, এই দেখুন এই কাপ উইথ হ্যান্ডেলের টার্গেট, এখান থেকে আপনারা মার্কিং করবেন, এর পুরো এখান থেকে এটা এর কাপ উইথ হ্যান্ডেলে দেখুন। এরপর থেকে মার্কেট র্যালি দিয়েছে এইখান থেকে, অ্যান্ড পিন পয়েন্ট দেখুন র্যালি দিয়েছে, র্যালি থেকে ফার্দার রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবার র্যালি দিয়েছে। ফার্দার আবার র্যালি দিয়েছে। এই যে মার্কেট র্যালি দিচ্ছে, র্যালি দেওয়ার জন্য মার্কেট দেখুন এই যে 200 300কে ব্রেকআউট দিয়ে 200কে সাপোর্ট নিয়ে আবার উঠেছে, মার্কেটকে আবার যখন এসছে 300 কাছে সাপোর্ট নিচ্ছে, মার্কেট আবার উঠছে, ঠিক আছে। আবার এখান থেকে একটা মার্কেট ডাউন ট্রেন্ড এসেছিলো, মার্কেট ডাউন ট্রেন্ডের পর আবার এখানে 200 300কে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেটকে আবার ফার্দার র্যালি শুরু করেছে। এই দেখুন এই যে এখানেও র্যালিটা করেছে, দেখুন এখানেও কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এই একটা ছোট্ট একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এর টার্গেট কী থাকবে, এর টার্গেট থাকবে এইটা দেখুন, আপনাদের জুম করে দেখাচ্ছি। এই দেখুন এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যে তৈরি করেছে, কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে তৈরি করার জন্য এই যে এখান থেকে বটম থেকে এই যে গোড়া টার্গেটটা এখানটা নিয়ে গিয়ে এইটা থেকে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে এইটা নিয়ে গিয়ে এখানে আসবে। দেখুন ফার্দার টার্গেট, এখানে টার্গেট কমপ্লিট করে মার্কেট আবার উপরে গেছে। দেখুন মার্কেট সবসময় যখনই মার্কেট ডিপ লাগায়, মার্কেট এমনি দেয় না, মার্কেট এখান থেকে কাপ উইথ হ্যান্ডেলের প্যাটার্ন তৈরি করে 10% উপরে র্যালি দিয়েছে। এবার এইখান থেকেও ফার্দার র্যালি দিয়েছে দেখুন, এখান থেকে ব্রেক করেছিল একবার, ব্রেক করার পর আবার সাপোজ 300কে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে গেছে। আবার দেখুন 200 300কে সাপোর্ট নিয়ে র্যালি করেছে। যখনই মার্কেট 200 300 নিচে আসবে, দেখুন এখানে কতখানি, এইটা আপনাদের 15 সালে যে একটা ডাউন এসেছিলো মার্কেট ক্র্যাশের সময়, সেইটা দেখুন এখান থেকে 200 300 করে দিয়ে উপরে উঠে গেছে। 200 বারবার যখনই আসছে 200 300কে সাপোর্ট নিয়ে উপরে উঠেছে। এই দেখুন এইখানে এটা 2020 সালে মার্কেট 2020 সালে যে মার্কেটটা ক্যাশ করেছিল, ডাউন এসেছিলো মহামারীর জন্য, তা সেইখানেও প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরে উঠেছে। আপনাদের সেটাও দেখাচ্ছি। দেখুন সবসময় মার্কেট প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট ওঠে। এই দেখুন এখানে
এখানে প্যাটার্ন ক্রিয়েট করেছে, দেখুন। দেখুন, এটা কাপুই থ্যানের প্যাটার্ন তৈরি করে মার্কেটকে উপরে নিয়ে গেছে। এর টার্গেট কী আসবে? এর টার্গেট এখান থেকে আসবে, এই বটম থেকে টপ দিয়ে উপরে উপরে ইয়ে করে দেবে, দিয়ে এর উপরে টার্গেট আসবে। দেখুন, মার্কেট এখানে গিয়ে ফার্দার র্যালি তৈরি করে মার্কেটকে আবার উপরে নিয়ে গেছে, টার্গেট পূরণ করেছে। ঠিক আছে, ফার্দার সেম সিচুয়েশনে এখন মার্কেট আছে। 200 300কে ব্রেক করেছে, মার্কেট ব্রেক করে নিচে এসছে। নিচে আসার পর এইখানে 200 200 আর 300-এর নিচে এসে বাইব্যাক করছে। বাইব্যাক করে এইখানে একটা প্যাটার্ন তৈরি করছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি এই যে প্যাটার্নটা, দেখুন এখানে একটা কাপুই থ্যান্ডের প্যাটার্ন তৈরি করছে। এই দেখুন, এর টার্গেট কী আছে? এর টার্গেট এখান থেকে মার্কেট কাপুই থ্যান্ডের প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে মার্কেট টার্গেট আছে কারেন্ট মার্কেট টার্গেট দিন এখান থেকে। এটা মার্কেট টার্গেট যাবে এখান থেকে, এটা এখানে পর্যন্ত দেবেন, লং টার্ম করে বাড়াবেন। এটা হলো কারেন্ট মার্কেট টার্গেট। কাপুই থ্যান্ডের প্যাটার্ন যে তৈরি করছে, মার্কেটটা আছে 25,800 টার্গেট আছে, কিন্তু এখানে হাই লাগিয়েছিল, হাই আছে তোমার এই 26,250 মতো হাই আছে। কিন্তু আপনাদের দেখাবার যে যখনই মার্কেট প্যাটার্নে তৈরি করে মার্কেটকে ফলো করে, এ দেখুন মার্কেট যখনই নিচে এসছে একটা প্যাটার্ন তৈরি করছে। এই দেখুন, মার্কেট যখন একটা বড় ডাউন টার্ন দিয়েছে, আমরা এই ইন্ডিকেটারটা ব্যবহার করবো, আমরা এই ইন্ডিকেটারটাই ব্যবহার করবো। দেখুন, এই দেখুন, যখনই যে মার্কেট ডিপ লাগিয়েছে, ডিপ লাগানোর পর এই যে কতটা ডিপ লাগিয়েছে, এরকম এইখান থেকে আমরা এখানে পর্যন্ত মার্কিং করব। এইটা হলো আমাদের টেকনিক্যাল টার্গেট। দেখুন, টেকনিক্যাল টার্গেট এখানে পর্যন্ত যখনই মার্কেট ডিপ লাগিয়েছে, এর ডবল গেছে। দেখুন টেকনিক্যাল টার্গেট, এই যে মার্কেট গেছে এখান থেকে মার্কেট র্যালি করেছে, এইটা হলো মার্কেটের এক্সট্রা মুভমেন্ট। এই একটা এইগুলো সে এক্সট্রা মুভমেন্ট। ওই জন্য এক্সট্রা মুভমেন্টের জন্য না মার্কেট আবার ডিপ লাগাবে, ডিপ লাগিয়ে আবার ফার্দার র্যালি শুরু হবে। হ্যাঁ, এ দেখুন এখান থেকে মার্কেট ডিপ লাগিয়েছে, এবার এটা দেখুন এখান থেকে মার্কেট ডিপ লাগিয়েছে, মার্কেট ডিপ লাগানোর পর মার্কেট এখান থেকে ফার্দার নতুন র্যালি শুরু করেছে। দেখুন, এর টেকনিক্যাল টার্গেট আছে এইটা। টেকনিক্যাল টার্গেট পূরণ হয়েছে। এই যে টেকনিক্যাল টার্গেটের পর এই যে ফার্দার এই যে মুভমেন্টটা এসছে, এই মুভমেন্টটা এসছে মার্কেটের মুভমেন্টটা, এই যে মুভমেন্টটা এসছে না, এটা মার্কেটে এক্সট্রা র্যালি। এই এক্সট্রা র্যালি অ্যাডজাস্টমেন্ট হয়। এইখান থেকে মার্কেট আসবে, এইখানে আসার পর ডিপ লাগাবে, ডিপে একটু সাইডে এসে কমসে কম 7-8 মাস এইভাবে করে তারপরে মার্কেট আবার উপরে নিয়ে যাবে মার্কেটকে।
এটা হলো মার্কেটকে তার উপরে নিয়ে যাবে। এটা হলো মার্কেটের মুভমেন্ট, এক্সট্রা মুভমেন্ট। তবে মার্কেট বটম লাগিয়ে দিচ্ছে, আপনাদের দেখাচ্ছি। আমরা এখানে ইউজ করব ফিবোনাচি টুল ইউজ করে আমরা দেখব মার্কেট বটম কীভাবে লেগেছে। আমরা ফিবোনাচি টুল ইউজ করে এখান থেকে আমরা দেখুন এখানে বটম দেখুন, ফিবোনাচি পয়েন্ট এখানে দেখুন, সিক্স ওয়ান থেকে আর 0.5 পর্যন্ত ফিবোনাচির যে হয় এটাকে রিট্রেসমেন্ট মার্কেট এই রিট্রেসমেন্টটা করছে 0.61 থেকে রিট্রেসমেন্ট করে মার্কেট গেছে। যখনই আসবে মার্কেট এখান থেকে ফিবোনাচি যে ইয়েটা আছে, টুলসটা আছে, এখান থেকে মার্কেট ডিপ লাগিয়েছে 0.61 থেকে রিট্রেস করে মার্কেট গেছে। মার্কেট এখানে যাচ্ছে, মার্কেট এইভাবে আসবে, মার্কেট সোজা যাবে না, এইভাবে মার্কেট যাবে, এবার ডিপ লাগবে একটুখানি। আমার মনে হচ্ছে এখানে কিছুক্ষণ সাস্টেন করার পর মার্কেট এইভাবে ব্রেকআউট দেবে। ব্রেকআউটের পর এইভাবে মার্কেট ফার্দার রিট্রেসমেন্ট দেওয়ার পর আবার এইভাবে আস্তে আস্তে মার্কেট নতুন র্যালি 30,000 শুরু করবে। 30,000 আমি কেন বলছি, এই দেখুন এখানে আপনাকে একবার ডিলিট করে দিলে সব, এই দেখুন এখানে ডিপ লাগিয়েছিল। এই ডিপটা আমরা ফার্দার এখান থেকে আমরা মার্কিং করে দেখব, দেখার পর আমরা এখান থেকে ট্রাই করে দেবো। দেখুন দেখুন 30,000 টার্গেট আসছে। এই 30,000 টার্গেট মার্কেট নিয়ে চলছে। এখান থেকে মার্কেট বটম কিরম লাগায় দেখুন। এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি আপনাদের বোঝাচ্ছি যে মার্কেট যখন এই যে এটা কত তারিখ, এটা আছে 7 এপ্রিল। এই যে মার্কেট এইখানে না, মার্কেট এটা এই যে 7 এপ্রিল মার্কেট এটা লোয়ার সার্কিট মেরেছিল, 5% লোয়ার সার্কিট মেরেছিল নিফটি। যখন নিফটি লোয়ার সার্কিট নেয়, তারপরে যে র্যালিটা শুরু হয়, তারপর থেকে এই যে বটম ক্রিয়েট করে ফেলে, এর নিচে আর মার্কেটকে নিয়ে যায় না অপারেটর। দেখুন এই যে এখানে অপারেটর কাজ হলো কি, দেখুন যারা কমজোরি ইনভেস্টর, যেমন রিটেল ইনভেস্টর ভয় বিক্রি করে দেয়, তাদের থেকে স্টকগুলো নেওয়ার জন্য না মার্কেটকে হেভি নিচের দিকে ডাউন সাইডে নিয়ে যায় মার্কেটকে। দেখুন এইখানে কত তারিখেটা আছে, কত তারিখে, এপ্রিল মাসে 1 তারিখে নিফটিকে নিয়ে গেছে 1.5% ডাউন। তারপরে এখানে ফার্দার একটা নিয়ে এসছে 1.5% ডাউন। তারপরে যে এইখানে র্যালিটি দিচ্ছে, বড় একটা গ্যাপ ডাউন করে মার্কেটকে যে কটা শেয়ার আছে রিটেল ইনভেস্টরের, কমজোরি ইনভেস্টরের সব কটা শেয়ার নিয়ে গিয়ে উপরে গ্যাপ আপ করে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে। দেখুন এই যে টানা যে র্যালিটা দিয়েছে এইখানে, মার্কেট যে টানা র্যালিটা, এইভাবে মার্কেট যায় না। দেখুন এইখান থেকে যে র্যালিটা পয়েন্টটা আছে, কমসে কম কত পয়েন্ট এখন র্যালি চলছে একটানা, দেখুন 2090 পয়েন্ট মতো র্যালি দিয়ে দিয়েছে, মানে 9.62% র্যালি দিয়ে দিয়েছে মার্কেট এখানে বটম থেকে র্যালি দেওয়ার জন্য না মার্কেট এইভাবে যায়। মার্কেট প্রথমে যাবে, মার্কেট এইভাবে আমার মনে হচ্ছে এখানে একটা বড়ো রেজিস্ট্যান্ট আমরা কী করে বলবো, দেখুন
এখান থেকে ফিবোনাচি আমরা ধরবো। এখান থেকে এই যে ফিবোনাচি এখান থেকে ফিবোনাচি আমরা দেখুন, এখান থেকে এখানে ফিবোনাচি এখান থেকে 0.5 থেকে ডাউন এসছে, 0.5 রিট্রেস করে আবার ডাউন এসছে, ফার্দার ডাউন। আমরা এইখান থেকে আমরা 0.5 থেকে আমরা এখান থেকে রিট্রেসমেন্ট করে আমরা এইখানে দেখুন এই দেখুন এই 0.5 থেকে মার্কেট এসছে, 0.5কে রিট্রেসমেন্ট নিয়ে এই যে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট এই যে ব্রেকআউটও না, আমার মনে হচ্ছে এই ব্রেকআউটটা এইভাবে ব্রেকআউট নয়, এটা একটা, আপনারা দেখুন এখানে ফিবোনাচিটা ভালো করে আমি পরিষ্কার করে লাগাচ্ছি। এইটা একটা রিট্রেসমেন্ট আছে, দেখুন মার্কেট সামনেই আছে 0.5 রিট্রেসমেন্ট। মার্কেট ফার্দার এইখানে আসতে পারে। মার্কেট এখান থেকে র্যালি দিয়েছি, এটা বড় আমি টাইম ফ্রেম দিচ্ছি, এখান থেকে র্যালি দিয়েছে মার্কেট। র্যালি দেওয়ার পর মার্কেট একবার এইখান থেকে এটা একটা রিট্রেসমেন্ট দিয়েছে। রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট এখানে আসবে, এখানে 0.5 থেকে রিট্রেসমেন্ট দেবে, এখানে কিছু সাস্টেন করবে, সাস্টেন দিয়ে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, ব্রেকআউট দিয়ে ফার্দার র্যালি করবে, বুঝলেন তো? ফার্দার র্যালি করার পর মার্কেট উপরে যাবে। মার্কেট ডাইরেক্ট এইভাবেও মার্কেট ডাইরেক্ট উপরে যায় না, এখানে এসছে, এখানে আসার পর ডাইরেক্ট কীভাবে ব্রেকআউট দিতে পারবে না মার্কেট। আর যদিও দেয় সাস্টেন করবে না, এইখান থেকে দিয়ে আবার ডাউন করবে, এইখানে একটুখানি টাইম পাস করবে, অ্যাকুমুলেশন হবে, অ্যাকুমুলেশন পর মার্কেটকে আবার এখানে প্যাটার্ন তৈরি করে নিয়ে যাবে। এই যে এখানে প্যাটার্নটা তৈরি হচ্ছে, আপনাদের দেখলাম এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এইখানে এই প্যাটার্নটাকে আবার এখানে একটা কারণ হয়েছে, এখানে দেখুন 300 মুভিং অ্যাভারেজে তো ব্রেকআউট দিয়েছে, কিন্তু সামনে 200 মুভে, এই 200 মুভিং অ্যাভারেজে যখন ব্রেকআউট দেবে, ব্রেকআউট দিয়ে সাস্টেন করবে, তারপরে উপরে একটা ফার্দার র্যালি শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের বোঝালাম যে নিফটি কত দূর পর্যন্ত যাবে, ঠিক আছে? এবার আপনারা দেখুন, আসলে 200-এর নিচে ইনভেস্টমেন্ট করা সবসময় ভালো। আপনারা 200 পুরো নিচে ইনভেস্ট করুন, 200কে ব্রেকআউট দেওয়ার পর ফার্দার যে র্যালিটা হয়, এটা ফার্স্ট র্যালি হয়। যখন 200 আবার যে ব্রেকআউট দেয়, তখন ফার্স্ট র্যালি হয়। এই ফার্স্ট র্যালির পর স্টক, বড় বড় স্টকগুলো না, ব্লু চিপ স্টক, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফার্স্ট রান হয় ফার্দার র্যালিতে। সবশেষ বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ এডুকেশনমূলক ভিডিও, স্টক মার্কেট থেকে ইনকাম করা, আমরাও করবো ইনকাম, অপরজনকে ইনকামের রাস্তা দেখাতে সাহায্য করব, সবাই মিলে সাথে বড় হব, সবাই মিলে ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভমেন্ট করব, সবার সাথে একসাথে বড় হব। এই হলো, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনকে প্রেস করে রাখবেন, যাতে আপনাদের নোটিফিকেশন আসার খুব ইজিভাবে বুঝতে পারবেন যে ভিডিও আপলোড করা হয়েছে। চলুন, বাই বাই।